আসসালামু আলাইকুম দর্শক, আমি এই যে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরার দৃশ্য দেখাইতে আসছি আপনাদের। এই দেখেন কিভাবে ইলিশ ভাসতেছে জালে। এই যে দেখেন তিনটা একখানে না, হ্যাঁ এই দেখেন, দেখি এই যে তিনটা চারটা করে একসাথে ভাসতেছে ইলিশ মাছ। এই যে এরকম ধরনের ইলিশ লাগে আছে, আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন সব তাজা ইলিশ আমাদের। এই যে দেখেন কিভাবে তিনটা চারটা এক জায়গায় লাগছে। ওই যে আরো দুইটা, মানে যার পর নাই শেষ। দর্শক ভিডিও জুড়ে থাকবেন, ভিডিও খুব ভালো হইতে চলছে, খুব ভালো হবে। এই যে কত বড় ঘাওড়া মাছ, দেখি বাবা এটা এদিকে দেন তো। বাহ দেখেন দর্শক কত বড় ঘাওড়াটা, দেখেন একদম তাজা। দেখেন দেখেন কি সুন্দর সাউন্ড করতেছে। ও ভালো লাগা দৃশ্য বন্ধুরা। এটা ভারতবর্ষের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদী। এই নদীতেই আমাদের এই দুই ভাগিনা ইলিশ মাছ ধরতে আসছে। এই দেখেন নৌকা বোঝাই করে ফেলাইছে ইলিশ ধরে, এইরকম এই যে দেখাইতেছি। এলা সব এক ভাটার কামাল এরকম। হ্যাঁ সরাসরি আপনি করে আমি নৌকায় বসে এই যে দেখাইতেছি কিরকম মাছ বাজে, জাল উঠাইতেছেন। ঘাওড়াটা দেখেন, এটাই হলো মেন। ঘাওড়াটা কত বড় দেখেন, এই যে হ্যাঁ কত বড়, কি সুন্দর ভাবে লাগছে। খুব ভালো লাগা দৃশ্য, সন্ধ্যার টাইম ভালো লাগছে। নৌকাতে বসে দেখানো খুবই ফুর্তি, কারণ মাছ থাকলে ভালো লাগে, মাছ না থাকলেই তো কষ্ট হয়ে যায়। দেখেন তো এই ঘাড়ুয়াটা ছাড়া অল্প, এইটা দৃশ্যটা অল্প দেখাই দর্শক। এই যে দেখেন বড় ইলশা লাগছে, এই যেটা মেলা বড়। হ্যাঁ মানে একটার পর একটা হয়েই আছে। দর্শক মাছ ছাড়াইতে অনেক টাইম লাগে, এই যে দেখেন। হ্যাঁ এই ঘাড়ুয়াটা ছাড়ান, এটা খুব ভালো লাগছে। এইভাবে জাল উঠেই আছে, মাছ ধরেই আছে, আমরা ছাড়াই আছি। দেখেন মাছ ধরে কান্দি করে ফেলাইছে, এই যে দেখেন ইলিশের কান্দি। এই যে দেখেন কত মাছ, আও শব্দ করে কি না। এটা সবচেয়ে মন মতো মাছ দর্শক, ঘাড়ুয়া মাছটা সবচেয়ে মন মতো মাছ। দেখাইতেছি দেখেন জাল আমাদের এই যে অল্প পেঁচাইয়া গেছে, জাল পেঁচাইলে মাছ লাগে না। যাই হোক তার মধ্যে দেখাইতেছি, এর ভিতরেও লাগতে পারে, কারণ অ্যাভেলেবল মাছ থাকলে ওই পেঁচেও মাছ আসে। দর্শক এইটা দেখেন কত সুন্দর। হ্যাঁ ওই যে জালের মাঝখানে যে হয়েছিল, দেখেন কিভাবে জাল আছে, মানে জাল পেঁচায় আইছে, ডাবা জাল না, পেঁচায় আইছে। পেঁচায় আসলে জালে মাছ লাগে না। এত সুন্দর মাছ ছিল, আর জাল পেঁচ খাওয়াতে মাছ লাগে না। নাহলে এইখানে এত মাছ হয়ে গেছে, এই যে এরকম মাছ, এই যে ছাড়াইতেছে ইলিশ, কিন্তু এই জালটা পেঁচায় যাওয়ার জন্য এই মাথায় জালের মাছই লাগে নাই। পুরা জাল যদি একইভাবে থাকতো দর্শক, অনেক মাছ হয়ে যেত, অনেক অনেক। কিন্তু এই মাথায় জালটা পেঁচ খাওয়ার জন্য মাছ হয় না। এই যে দেখেন আমাদের ড্রাম আসতেছে, এই যে আমাদের জাল শেষ। আজকের মতো আমাদের ইলিশ ধরার যে কয়টা ছিল ধরে ফেলাইছি, আর ধরার মতো রাস্তা নাই। এই যে এটা দেখেন, এটা ঘাড়ুয়া মাছ, এগুলা সব এক ভাটায় এত মাছ যাচ্ছে, এক ভাটায় কত মাছ। আরো দেখেন এই যে দেখেছি সব, এই যে এইভাবে সারান শেষ হইলো না, আরো আছে দুই চারটা। মামা মাছ মেলাডি একসাথে ধরছি, তা কি মনে ফুর্তি আছে নাকি? ফুর্তি আছে মামা, ফুর্তি আছে না? যাই গিয়া ভালো লাগলো, এটাই ভালো, আমিও খুশি।
চলো এখন তো কি করবা, শ্যালো স্টার্ট দিবা? দর্শক এই যে দেখা যাচ্ছে পার, আমরা ওই পারে যাবো। এটা তো ভীষণ বড় নদী। এই যে দেখেন আমাদের যন্ত্র চালিত নাও, স্টার্ট হওয়ার পরে কিছু শোনা যায় না দর্শক। এই যে স্টার্ট দিল নাও, এখন আমরা যাই থাকবো পাড়ের দিকে, পাড়ের দিকে যাবো।